দুন্দুল এমন একটি রেসিপি যেটা খেলে মাছ মাংসর স্বাদকেও ফিকে লাগবে। দুন্দুল দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ স্বাদের নুনিয়া রেসিপি। দুন্দুল আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু একবার এভাবে খেয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড়রা সবাই আঙ্গুল চেটে খাবে। দুন্দুলের মুখরোচক রেসিপিটি আপনারা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। ঘরের একদম অল্প উপকরণে এমন স্বাদ পাবেন যে একবার খেলে বারবার রান্না করতে মনে চাইবে আর আপনার রেসিপি জানতে চাইবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের দুন্দুল বা নুনিয়া রেসিপি। প্রথমেই এখানে আমি 1 কেজি দুন্দুল নিয়ে নিয়েছি। দুন্দুলগুলো অনেকটা কচি আর সরু লম্বা দেখে নিয়ে নিয়েছি, আপনারাও নিয়ে নেবেন। তো দুন্দুলগুলো হচ্ছে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি একটা কিচেন পিলার দিয়ে। তো ওটা হচ্ছে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন হচ্ছে দুন্দুলগুলো আমি কেটে নিব। আমি আজকে লম্বা করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে আরও ছোট বা বড় করে কেটে নিয়েই নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে দুন্দুল রান্না করলে কিন্তু অনেকটা নরম হয়ে যায়, এজন্য আমি বড় বড় করেই হচ্ছে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো দেখুন আমার সমস্ত দুন্দুলগুলোই কিন্তু কাটা হয়ে গিয়েছে, তাই আমি একটা বাটির ভিতরে তুলে নিচ্ছি। তো দুন্দুলগুলো যখন আপনারা কাটবেন আগে থেকে কিন্তু ধুয়ে নেবেন, কারণ দুন্দুল থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। তো এখন হচ্ছে দুন্দুলগুলো আমি রান্না করতে চলে যাব, তাই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ফোড়নের জন্য 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে সরিষা। এখানে আমি হলুদ সরিষা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সরিষাই নিয়ে নিতে পারেন। আর হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে রান্নার রেগুলার জিরা। তো ফোড়নটাকে আমি হালকা একটু ভেজে নিব। তো এখন হচ্ছে আমি অ্যাড করে দিব পেঁয়াজ মরিচ, যেটা আমি কেটে রেখেছি। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 6 থেকে 7 পিসের মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন এগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা বাটা। এখন আমি সব কিছু ভালো করে ভেজে নিব মশলা আর পেঁয়াজের সাথে। তো এগুলো যখন ভাজা হয়ে যাবে এখানে হচ্ছে আমি তখন মশলা অ্যাড করে দিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, ঝালটা হচ্ছে আপনাদের পছন্দ মতো দিবেন, আর 1 টেবিল চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া। তো দুন্দুল তো হচ্ছে এমনি মিষ্টি, ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। তো মশলাটা এখন আমি একটু ভেজে নিচ্ছি। তো এখন হচ্ছে এখানে আমি পানি অ্যাড করে দিব। পানি দিয়ে হচ্ছে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা যত কষানো হবে আপনার তরকারিটি খেতে মনে হয় ততটাই মজার হবে। তো আমি মিনিট 1.5 মতো মশলাকে কষিয়ে নিব। তো দেখুন কষাতে কষাতে মশলার গা থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আবার একটু পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো এখন দেখুন কষানো হয়ে গিয়েছে। আমি যে দুন্দুলগুলো কেটে রেখেছিলাম তো ওটা হচ্ছে এখন আমি দিয়ে দিলাম। এখন মশলার সাথে আর দুন্দুল ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, আর এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। তো আমি এখানে কিন্তু কোনো রকমের পানি অ্যাড করব না, যেহেতু দুন্দুল আমরা সবাই জানি যে দুন্দুল রান্না করলে অনেকটা পরিমাণ পানি বের হয়। তো দেখুন আমি দুন্দুল থেকে যে পরিমাণ পানি বের হবে আমি ওটা দিয়েই কিন্তু তরকারিটাকে রান্না করে নিব। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো দেখুন কতটা পরিমাণ পানি বের হয়েছে, আপনারা তো দেখতেই পেলেন। এখানে আমি এক্সট্রা কোনো পানি কিন্তু দেইনি, কারণ দুন্দুল থেকেই কিন্তু এতটা পরিমাণ পানি বের হয়েছে। তো আমি এই পানি দিয়েই কিন্তু দুন্দুলটা সিদ্ধ হয়ে যাবে, আর এই পানির ভিতরেই কিন্তু আমি ঝোলটা রেখে দিব। তো এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো লবণ দিয়ে দিবেন। এখন আমি নেড়ে চেড়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যন্ত আমার রেসিপিটি দেখতে দেখতে কোথাও যদি একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো ধনেপাতা কুচিটা আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দেখুন অনেকটা পরিমাণ ঝোল কিন্তু কমে গিয়েছে। আমি আর 6 থেকে 7 মিনিটের মতো দুন্দুলটাকে রান্না করে নিব।
তো এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে গরম মশলার গুঁড়া। তো এটা দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে রান্না করতে করতে দুন্দুল থেকে কিন্তু অনেকটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আর ফ্লেভারের জন্য আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আপনারাও অবশ্যই দিয়ে দিবেন। আমি চেষ্টা করেছি খুবই সহজ ও ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে দুন্দুল বা নুনিয়া রেসিপিটি করতে হয় সেই রেসিপিটি। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আর অনেকটা সুন্দর মতো কিন্তু দুন্দুলটা সিদ্ধও হয়ে গিয়েছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। তো দেখুন আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি। এখন এটাকে আমি গরম গরম পরিবেশন করে নিব। আমি চেষ্টা করেছি খুবই সহজ ও ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই রেসিপিটি শেয়ার করার জন্য। আর আমি কিন্তু কোথাও স্কিপ করিনি, আপনাদের সাথে সম্পূর্ণটাই কিন্তু শেয়ার করেছি। তো এখন হচ্ছে আমি পরিবেশন করে নিচ্ছি। এটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই কিন্তু খেতে পারেন। অনেক বাচ্চারা আছে দুন্দুল খেতে পছন্দ করে না, কিন্তু আপনি যদি এভাবে রান্না করেন বাড়ির ছোট থেকে বড়রা সবাই খেয়ে আপনার প্রশংসা করবে আর আপনার রেসিপি জানতে চাইবে। তো দেখুন আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, খেতেও দারুণ লাগবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আপনারা তো দুন্দুল অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু আমি কথা দিচ্ছি আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় যদি এভাবে দুন্দুল রান্না করেন দেখবেন সবাই খুবই পছন্দ করবে। রেসিপিটি আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।